ডেঞ্জারাস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। হ্যালো রাহুল, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। হোয়াট? কোথা থেকে? তুই চিন্তা করিস না, আমি আসছি। একটা মিসিং ডায়েরিতে গিয়ে করতে হবে। একটু দাঁড়া, হ্যাঁ আমি আসছি, চিন্তা করিস না। হ্যালো মা। আরে এত রাত হয়ে গেছে, এখন র্যাপিডোও বুক নিচ্ছে না। 12টা বেজে গেছে বলে কি যে করব বুঝতে পারছি না। তোকে বারবার করে বললাম 10টার মধ্যে বাড়ি ঢুকে যাবি। উফ মা, বছরে এই একটা দিন তো আমরা বন্ধুরা সব এক জায়গায় হই। আমি বরং এক কাজ করি, কুমোরটুলির ভিতর থেকে হাঁটতে থাকি। অরবিন্দ স্ট্রিটে হয়তো কোনো বাস পেয়ে যেতে পারি। একটাও কথা শুনিস না, যা খুশি কর। নমস্কার, আমি পৃথ্বীজিৎ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বেলডাঙ্গা অঞ্চলে। হ্যাঁ, এই সেই অঞ্চল যেখান থেকে গত 1 মাসে ছজন নারী কিডন্যাপ হয়েছেন। পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়েছে এলাকার মানুষ। কারা বা কে এই ক্রাইমের সাথে যুক্ত সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানতে পারেনি। আমাদের কাছে খবর আছে, ঠিক 2 দিন আগে, হ্যাঁ ঠিকই শুনেছেন, ঠিক 2 দিন আগে মেঘা নামের একটি মেয়েকে এখান থেকে কিডন্যাপ করা হয়েছে।
করছোটা কি? স্টপ ইট, কেউ দেখে নেবে তো। দেখুক, তুমি জানো আমি ছাদে রোজ ওয়েট করি তুমি কখন আসবে। তাই বুঝি? একদম। দাদা, ও দাদা, দাদা, হ্যাঁ বলুন। দুদিন আগে যে মেয়েটার কেসটা বেরিয়েছে, সেটা কি আজকে বেরিয়েছে খবরে? হ্যাঁ, এই একটার পর একটা তো লেগেই চলেছে। জানি না, পুলিশও কিছু করতে পারছে না, কি হবে ভগবানই জানে। দাদা, বলছি আপনার নাম্বারটা একটু পাওয়া যাবে? হ্যাঁ 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 শিওর, অবশ্যই। আপনি লিখুন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? 8583974898। ওকে, থ্যাংক ইউ। আব্দুল রহিম আলী তিনজন মিলে 1 মাসের মধ্যে আসামে 17টা মেয়ে পাচার করেছে, সেখানে কলকাতায় মাত্র 3 জন। কি হচ্ছে এটা? এরকম করলে কি ব্যবসা চলবে? এই সপ্তাহের মধ্যে 2টো মেয়েকে আমার ডেলিভারি দিতে লাগবে, ওপর মহল দিয়ে চাপ আছে। সে কি, দুজনকে এখন কি করে হবে? আমার এলাকায় চারিদিকে সিসিটিভি লাগিয়ে দিয়েছে। রাতে 9টার পর তো মেয়েরা একা বেরোচ্ছেই না। এর মধ্যে দুজনকে দেওয়া চাপ হয়ে যাবে। এই ধান্দায় যখন ঢুকেছিলে তখন মনে ছিল না এইসব চাপ বাপ এইসব সব ভুলে যেতে লাগবে? আমরা এসি ঘরে ঢুকে চাকরি করতে আসিনি, এখানে এসছি মেয়ে বিক্রি করতে, কাঁচা টাকার গন্ধ পেতে। রাতে যখন ধান্দা অসুবিধা হচ্ছে তখন দিনে শুরু কর। দিনের বেলা? দাদা, রোহানের কিন্তু আগের কেসটার ওর সিসিটিভি ফুটেজ বেরিয়েছে। আমাদের লোকাল মিডিয়াগুলো কিন্তু সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে। আপনি একটা কাজ করুন না, আমার সাথে আরেকজনকে দিন, নাহলে একা একা সালা চাপ হয়ে যেতে পারে। তুই যে ফ্ল্যাটে থাকিস ওই ফ্ল্যাটেও তো একটা কচি মাল আছে, ওকেও তো তুই টার্গেট করতে পারিস। ফ্ল্যাটের ম্যাটার? এই সপ্তাহে আমার 2টো মেয়ে লাগবে, 2টো মাথা লাগবে, আর তুই যদি না দিতে পারিস তোর মাথা থাকবে না। চল যা। এই সপ্তাহ তোর থেকে কিন্তু কাউকে পাইনি, আমার 2টো মাথা লাগবে, আর যদি 2টো মাথা না দিতে পারিস তোর মাথাটাও থাকবে না। আরে, এসব কেউ রাস্তায় করে? এসব করার জন্য তো ঘর আছে। মানে তুমি কোনো রিয়্যাক্ট করলে না যে? আরে, রিয়্যাক্ট কেন করব? আমি তো জানি তুমি আমাকে লাইক করো, ওই জন্যই আমি আর রিয়্যাক্ট করিনি। আচ্ছা, তো কিভাবে বুঝলে? আরে চলোই না, বোঝাচ্ছি। বাই দ্য ওয়ে, আমার নাম মায়া। আমার নাম রাহুল।
তাহলে চলো চলো। আচ্ছা, তুমি আমাকে লাইক কেন করো? দেখো, কেন লাইক করি জানি না, কিন্তু আমার মনে হয় আমার তোমাকে ভালো লাগে। আজকে যখন আমি রাস্তায় তোমাকে ওইভাবে টাচ করলাম, অন্য কেউ হলে তো আমায় থাপ্পড় মারতো, ইনফ্যাক্ট জুতো দিয়ে মারতো। তুমি আমাকে কিছু বললে না কেন? তুমি আমাকে লাইক করো, তার মানে আমি ধরেই নিতে পারি তুমি আমাকে ভালোবাসো, তাই তো? তাহলে এবার ভাবো, অন্য মেয়ে আর আমি কি এক হলাম? মানে কি বলতে চাইলে? উফ, তুমি কি কিছুই বোঝো না? বুঝিয়ে বলো। আমিও তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ দাদা। কি বলছো? সত্যি? ইয়েস, ডোন্ট লিভ মি। তুমি আমার জন্য সব ছাড়তে পারবে? মানে কি বলতে চাইলে? এই যে তুমি যে কাজগুলো করো, আমি সব শুনে নিয়েছি লুকিয়ে লুকিয়ে। আমি ওই কাজ ছাড়তে পারবো না। আর একটা কথা, তুমি কিন্তু কাউকে এসব বলতে যাবে না, ঠিক আছে? লুকিয়ে শুনেছো, ঠিক আছে? কেউ যেন কিচ্ছু জানতে না পারে। তাহলে তোমাদের টিমে আমাকে নিয়ে নাও, উমেশ দাকে বলে। তোমাদের বস উমেশ দা। ওটা উমেশ না, রমেশ ঘোষ। আর একটা সেকেন্ড, তুমি আমাদের টিমে কেন জয়েন করবে? এই রাস্তা ভালো না। আমি আজ আছি, কাল নাও থাকতে পারি, বুঝলে? তো ওইসব ভেবো না। এটা তো ছাড়তেই পারতে। তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। তাহলে ছেড়ে দাও। ওটা পারবো না। দাদা বলছি, আপনার নাম্বারটা একটু পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, শিওর, অবশ্যই। দুদিন আগে মেঘা নামের একটি মেয়েকে এখান থেকে কিডন্যাপ করা হয়েছে। হ্যালো অর্ণব, আমি তোকে একটা নাম্বার পাঠাচ্ছি, ওই নাম্বারে কে কখন কবে কার কার সাথে কথা বলেছে আমাকে একটু জেনে জানাস না ভাই। আমাকে নিয়ে নাও, উমেশ দাকে বলে। আমাদের বস উমেশ দা। ওটা উমেশ না, রমেশ ঘোষ।
নিউজ। দিদির সাথে হওয়া অন্যায় প্রতিবাদ করলো তার বোন। এক পাচারকারীকে 14 বার ছুরি মেরে খুন করে সেই 22 বছরের তরুণী। পুলিশ তাকে অ্যারেস্ট করার পর জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে কারা কারা যুক্ত ছিল আর এদের মাথা কে ছিল। 48 ঘন্টার মধ্যে সবাইকে অ্যারেস্ট করবে, এটাই পুলিশের দপ্তর থেকে জানিয়েছে।